হে গাইস, ইটস মিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ারিস। আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল। তো আজকে হলো শ্রাবণ মাসের হলো দ্বিতীয় সোমবার। তো আজকে যাব হলো, এখন আমি স্নান করে রেখেছি। এখন হচ্ছে ঠাকুর ঘর মুছবো, তারপর ঠাকুরের বাসন মাজবো, তারপরে হলো পুজো দেবো। সো অলরেডি গাইস আমাদের এখন গপু হলো গামলাতে বসবে, ওর স্নানের গামলাতে। তো ওকে এখন স্নান করাবো। কে কেমন লাগছে স্নান করে গরমকালে? গরমকাল তো না, বর্ষাকাল। এখন গপু এখন হলো চান ধান করে একদম জামশুট পরে রেডি হচ্ছে। লেহেঙ্গা বা ঘাগরা কিছু পরাইনি, কারণ একটু গরম গরম ওয়েদার, সেই জন্য ওকে আমি কোনো কিছু পরাইনি। আর ওকে হচ্ছে প্যান্টটার সময়তেই জামশুটটা আমি হলো বানিয়ে দিয়েছি। একটু হালকা জামা কাপড়ই পরানোর চেষ্টা করি, কারণ যাতে গরম না লাগে সেই জন্য। অলরেডি গাইস আমি এখন চন্দন বেটে নিচ্ছি ঠাকুরকে দেওয়ার জন্য। সো অলরেডি গাইজ আমার ফুল দিয়ে সাজানো কমপ্লিট। এখানে আছে হলো আকন্দ ফুল। ফুল দিয়ে আমি তৈরি করব হলো শিব ঠাকুরের জন্য মালা। এখানে আছে 5 রকমের ফল, আর এখানে আছে মিষ্টি, টগর ফুল, বেলপাতা, আকন্দের আছে ছোট্ট একটা মালা করেছে। এখানে হলো আমার ফল কাটা কমপ্লিট। এখানে আছে দুধ, দুধের মধ্যে হচ্ছে ঘি, মধু আর গঙ্গার জল দেব। মধু, দিয়ে দেবো একটু চন্দন। সো অলরেডি গাইজ আমার তো পুজো দেওয়া কমপ্লিট। এখন পুজো টুজো দেওয়ার পর আমি এখন ভিডিও করতে বসেছি। আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো আমি রেডি হয়ে একটু যাচ্ছি একটু ব্যাংকের দিকে। তো ওখানে একটু কাজ আছে। এখন বাজে হলো প্রায় অলমোস্ট 11টা 20। তো তারপরে আসবো, তারপরে আমার একটু সেলাই করার আছে। এখন হলো ব্যাংকের থেকে বেরিয়ে পড়ছি। তো ব্যাংকের কাজ বাজ হয়ে গেছে, টাকা জমা দিতে গেছিলাম, তো সেটা হয়ে গেছে। তো এখন বাড়ি যাচ্ছি। দিন ধরে ফ্রিজটা কেনার প্ল্যানিং চলছে। এই ফ্রিজটা হচ্ছে সমাধিরা হলো কিনেছে, ঘুম থেকে উঠে একটা ভালো সারপ্রাইজ। আর এইটার হলো সেন্সার লাগানো, এটা ডিপ ফ্রিজের সেন্সারটা এখানে টাচ করলে আমি খুলে যাবে, আর রাইটেরটা এখানে টাচ করলে খুলে যাবে। তো ফ্রিজটা খুবই সুন্দর। এখানে হলো গ্লাস লাগানো রয়েছে, তো আমাকেও দেখতে পাচ্ছ এখানে। এই লেফট সাইডের হলো ডিপ ফ্রিজ, রাইট সাইডে হলো তোমার নর্মাল ফ্রিজ। আমি এখানেই ঢুকে যাই। ওয়াও, খুব সুন্দর হয়েছে ফ্রিজটা। অবশ্যই কমেন্টে জানাও যে কেমন হয়েছে। 15 minutes later. আয়ান আমাদের বলছিল পুষ্পা মুভি দেখার জন্য। আর হচ্ছে আমি মানে এর আগে একবার আয়ানের সাথে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আমার পোস্ট করা হয়নি, সেই জন্য আমি আবার সেকেন্ড টাইম ভিডিওটা শুট করছে। তো সেইটা হলো সবাই সাবস্ক্রাইব করো, তাই তো? আয়ান গেমার। আর তোমার সেটা দেখিয়ে দাও, আয়ান গেমার। তো এইটা হলো আয়ানের চ্যানেল। পড়াশোনা করে, পড়াশোনার মাঝে একটু টাইম পায়। ও হচ্ছে বলে কি আমি একটা ইউটিউবের চ্যানেল খুলবো, তারপর নিজে নিজে একাই খুলেছে। খুলে হলো আমি বলছে রিয়া মাসি তুমি কিন্তু বলবা ইউটিউবে। আমি বলছি হ্যাঁ বলবো ওখানে। তো আগের দিনের ভিডিওটা আমার ছাড়া হয়নি, তো আজকের ভিডিওটা তোমরা যারা যারা দেখছো তাকে সাবস্ক্রাইব করে এই পুচকাটাকে একটু মোটিভেট করবা, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাদের ভিডিও করার জন্য, ওকে ভিডিও করার জন্য অনেক অনেক মোটিভেট করে। ডু সাবস্ক্রাইব আয়ান গেমার। একটা ভিডিও The next day. তো আজকের এই ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল। বেসিক্যালি কালকের থেকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে সকাল হয়েছে। তো এখন ওয়েদারটা একটু ঠিক আছে, এখন একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে। হলো রাস্তার অবস্থা, এত ভালো রাস্তা মানে আমাদের জন্মে দেখিনি। এখন আমি চলে এসেছিলাম হলো বাড়িতে। তো বাড়িতে এসে আজকে সকালের খাবার হচ্ছে আলু সিদ্ধ, তারপরে ডাল, বাদাম বাটা। সো অলরেডি গাইস এখানে হচ্ছে ভাত, আলু সিদ্ধ আর হলো বাদাম বাটা। এই যে আমার চোর স্টুডেন্ট আমার এইখান থেকে কিছু সস নিয়ে চুরি করে খাচ্ছে। কিরে কি ব্যাপার? তাদের ফাঁকা দিতে পড়ে যাবে রে। এখানে হচ্ছে এই দাঁত পুকলিটা চাউমিন খাচ্ছে। মানে আমি ভাবছি ও দাঁতের ফাঁকা দিতে সব চাউমিন পড়ে যাচ্ছে। একটু ই করে দেখাতো। আরোহীর মা হচ্ছে রান্না করেছে হলো চাউমিন, তো সেটাই আমাকে খেতে দিয়েছে। তো ফার্স্ট বাইট ট্রাই করা যাক। অনেক ভালো হয়েছে, মামি অনেক ভালো রান্না করে। আর আরোহীদের বাড়িতে আসলে আমি রোজ এক একটা দিনের এক এক রকমের খাবার খাই, ওর মা আমাকে করে দেয়। কোনোদিন
কোনোদিন চাউমিন, কোনোদিন চা, তারপর আরো যা যা হয় মোমো টোমো সবই খাই আমি মোটামুটি। আর তোমরাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা পড়া থেকে তোমরা কি কি খাও। আর মাঝে মাঝে আমাকে ডার্ক ফ্যান্টাসি এনে দেয়, চকলেট দেয় খেতে, আবার লেস দেয়, তাই তো হলেও বলে যে রিয়া দিদি নাও, ও যা খাবে সেই সবাইকে জিজ্ঞাসা করবি শেয়ার করার জন্য যে তুমি কি খাবে, তারপরে যদি না বলে তারপর তুই খেয়ে নিবি, কিন্তু যারা যারা থাকবে সবাইকে জিজ্ঞাসা করতে হবে। এখন বাজে 3:45, তো তখন আমি একটু রেডি হবো, যাবো হলো ব্যারাকপুরের দিকে। ব্যারাকপুরের হলো কমিশনার অফিসে, তো ওখানে মামার পাসপোর্ট রিলেটেড একটু ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন দরকার, যে মামার নামে বাজে রেকর্ড নেই। আমি এখন রেডি হয়ে গেছি, কাজটা মামারই করার কথা, কিন্তু মামা যেহেতু নেই তো মামার হয়ে কাজটা আমি করতে না হয়ে থাকে, তাহলে ওখানকার অফিসারদের সাথে বলবো যাতে কাজটা তাড়াতাড়ি করা হয়। এখন চলে এসেছিলাম হলো ব্যারাকপুর কমিশনার অফিসে, ব্যারাকপুর কমিশনার অফিস। তো এখানে গিয়ে জিজ্ঞাসা করবো 2000 years later. আজকে হলো বাড়ির দিকে, আজকেও কাজটা হয়নি। বললো যে ওখান থেকে আমার নাম্বারে ফোন আসবে, তো তখন সব ডকুমেন্টস নিয়ে যেতে হবে। মানে এরকম যে কতবার যে আরও ঘুরতে হবে জানি না, তো চেষ্টা করবো হোপফুলি ঠাকুরের কাছে প্রার্থনা করবো তাড়াতাড়ি হয়ে যায়। মানে এর আগে একবার যখন আমার পাসপোর্টের যখন মেয়াদটা শেষ হয়ে গেছিলো, তখন একবার আমার হচ্ছে বারাসাত পাসপোর্ট অফিসে, মানে যেখানে ভেরিফিকেশন হয় ওখানে, তারপরে এই ব্যারাকপুর কমিশনার অফিস, তারপরে টিটাগড়ের হচ্ছে থানায়, এই 3টে জায়গায় আমার দৌড়াদৌড়ি করতে করতে হলো পায়ের চুটি পুরো ক্ষয় হয়ে গেছে, এত প্যারা এখানে। সো অলরেডি গাইজ এখানে আমি চুরি করে নিয়ে এসেছি হলো আমাদের পাড়ার থেকে একটা পুচকুকে, তো ওর নাম হলো আয়ুষী। তো ওকে হলো দাদুর কাছ থেকে হাইজ্যাক করে চুরি করে এনেছি, তো ওকে এখন নিয়েও চটকাবো, ওকে আমি চুরি করে এনেছি, আমি বাচ্চা চোখ হয়ে গেছি চুরির জন্য। ওকে নিয়ে খেলা করা হচ্ছে, একটা বাচ্চা চুরি করে এসেছি, পাড়ার থেকে ধরে নিয়ে এসেছি একটা বাচ্চা। তো এইখানে আমাদের ফুচকুটাকে হলো মুড়ি খাওয়ানো হচ্ছে। কি রে মুড়ি ভালো ভালো খেতে মুড়ি? ও নাকি আম খেতে খুব ভালোবাসে, আম খাবি? আমার বড় সড়ো সাবস্ক্রাইবার চলে এসছে, আমার ছোটবেলার বান্ধবী। তো ও আমাকে বলছে যে জানিস তোর রাত যখন ঘুম পায় না, ও রাত্রে 3টে পর্যন্ত যে নাকি আমার ভিডিও দেখে। থ্যাংক ইউ রে আমার ভিডিওটা দেখার জন্য, সাপোর্ট করে যে রিয়া তুই ভিডিওগুলো অনেক ভালো করিস বা ভিডিওগুলো কর। থ্যাংক ইউ তোদেরকেও। ওকে না পুরো ওর মায়ের মতন দেখতে। নিবি 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 ওকে দাদু গান চালিয়ে হলো এন্টারটেনমেন্ট করে, ওকে দাদু গান চালিয়ে নাচো বনু নাচো, আর ও ধিনতা 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 করে নাচে, তাই তো বনু? তো এটা হলো আমার দাদু, আর এটা হচ্ছে দাদুর ভাই, আর এটা দিদা, আর এটা আমার দিদা। দূর হচ্ছে ভাই এসছে হলো বাংলাদেশ থেকে, তো সেই জন্যই সিঙ্গারা টিঙ্গারা নিয়ে এসছে, তো দাদুরা হলো থাকবে কিছুদিন। সো থ্যাংক ইউ মাস খুদে সাবস্ক্রাইবার। ও কিন্তু আমার একটা সময় স্টুডেন্টও ছিল, তখন আমি একটু কাজের চাপে ওর হচ্ছে ওকে ছেড়ে দিয়েছি। তো এখন অন্য একটা টিচারের কাছে পড়ে, পড়াশোনায় ভালো হচ্ছে, গভর্নমেন্ট স্কুলে পড়ে। বড় হয়ে কি হবি তুই? আর্মি। ইয়েস বল ভারত মাতা কি জয়, বল ভারত মাতা কি জয়। হতে যাচ্ছে মামাবাড়িতে, এত বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে পুরো জল ফল উঠে একাকার অবস্থা। একটু বাড়িতে গেছিলাম হলো কফি খেতে, এখন বাড়ি থেকে দিদা বাড়িতে চলে এসেছি। তো পা ধুতে গিয়ে পিছলা খেয়ে পড়ে হচ্ছে আমার পায়ে হলো, মানে কখন যে এরকম রক্ত এদিকে মেরে খেয়ে মুখের কাছে ভগবান জানে। আমার মানে আমি বলছি নর্মালি হয়তো পড়ে গেছি, নর্মালি পায়ে জল ঠল দিয়ে আমি ওখান থেকে উঠে গেছি, নর্মালি পাটা ধুয়ে এলাম, কি হলো তারপর বসে রয়েছি কিছুক্ষণ ধরে, দেখি চিন 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 করে কিরকম জ্বালা জ্বালা করে ব্যথা করছে। তো তারপরে দেখি যে এরকম পায়ের এরকম থ্যাতলা ব্যথলা অবস্থা, কেটে কুটে রক্ত বেরিয়ে গেছে। রোজ আমি খেতে যাই হলো বাড়িতে, তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে আর যেতে ইচ্ছা করছে না, তো দিদা দেখি দিদা বাড়িতে পরোটা রান্না করেছে, আমি ঠিক আছে তাহলে আর আজকে বাড়িতে যাবো না, দিদি বাড়িতেই খাবো, বাড়িয়ে রেখে দিয়েছে। তো এখানে হচ্ছে আম, পরোটা আর সাদা আলুর তরকারি। ভালোই হয়েছে, হালকা পাতলার মধ্যে। যে হলো ঘড়ির কাঁটায় হলো 10:30, আর আজকের ভিডিওটা এইটুখানি, বেশি বড় করছি না। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও করার জন্য অনেক অনেক মোটিভেট করবে। তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল রিয়া ডায়েরিজ। আজকের ভিডিওটা এইটুখানি, হচ্ছে পরের দিন সকাল 8টার সময়। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।